বরিশাল নগরীর ফরিয়াপট্টি এলাকা নগরীর সবচেয়ে বড় চালের পাইকারি বাজার এটি। এখানে বগুড়া, নাটোর, কুষ্টিয়া, ফরিদপুর, রংপুর, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে চাল আসে। ফরিয়াপট্টির পাইকারি বাজারেই 25 কেজির বস্তায় প্রকারভেদে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। পাইকারি বাজারে মিনিকেট 25 কেজির বস্তা 50 টাকা বেড়ে 1680 থেকে 1700 টাকা, আঠাশ 40 থেকে 50 টাকা বেড়ে 1400 থেকে 1500, পাইজাম 40 টাকা বেড়ে 1480 টাকা। এছাড়া গুটি স্বর্ণা 25 কেজির বস্তায় 80 থেকে 100 টাকা বেড়ে 1400 থেকে 1450 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকরা দাম বাড়িয়ে দেওয়ায় বর্তমানে তাদেরও বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। ধানের দাম বাড়ায় চালের ওপর কিছুটা প্রভাব পড়েছে, তবে 2-2.5 মাসের মধ্যে দাম কমে আসবে বলে ধারণা আড়তদারদের। মোকামের ধানের দাম বেশি, তার জন্য দামটা তারা বেশি বিক্রি করতেছে। আমাকে তো হাতে আর কিছু নয়, আমরা যেরকমের কিনি সেই রকমের বিক্রি করি। বন্যার জন্য মানুষ তো মনে করে বাজার বাড়বে, কিন্তু বাজার সেটা বাড়বে না, কিন্তু মিল মালিকরা বাড়াইছে, আমাদের কাছে বাড়াবার কিছু নাই। মিল থেকে বলে যে ধানের দাম বেশি, ধান কিনতে পারি না, ধানের দাম বস্তায় মন কেহারা বলে 40-50 টাকা বেশি। বৈশাখ মাসে ধানটা উঠছে, সেইটা এখন আমদানি কম, ধানের দাম কৃষক পর্যায়ে একটু বেশি, যেটা মিল মালিকরা একটু দাম বেশি দিয়ে কেনে, যেটা আমাদের সাথে আলোচনায় বাইরে আসছে, সেই কারণে একটু চালের দাম প্রকারভেদে 10-20 টাকা বেশি। পাইকারি বাজারে দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পাইকারি চালের বাজার থেকে খুচরা বাজারের দূরত্ব মাত্র 100 গজ। এতে খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে দাম। খুচরা বাজারে মিনিকেট চাল আগে যেখানে 70 টাকা ছিল, তা এখন কেজিতে 5 টাকা বেড়ে 75, 28 বালাম 5 টাকা বেড়ে 60 থেকে 65, বুলেট 55 থেকে 60 টাকা, কেজিতে 3 টাকা বেড়ে চিকন স্বর্ণা বুলেট 53 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, প্রতি বস্তা চাল তাদের 50 থেকে 100 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, তাই দাম বাড়তি প্রভাব পড়েছে বেচা কেনাতেও। মিনিকেট চাল, তারপর হচ্ছে 28 চাল এবং হচ্ছে পাইজাম এবং মোটা চাল, সব চালই আপনি বস্তায় প্রায় 100 টাকার উপরে বাড়ছে। বন্যার কারণে চাউলের ক্ষতি হয়েছে, এরা এই কষ্ট দেখাইতেছে, এই জন্য দামটা বেশি, মজুদ কম। অন্যদিকে চালের বাজার বাড়তি থাকায় নাকাল সাধারণ ক্রেতারা। রাস্তায় চাঁদাবাজি কমেছে, সরবরাহ রয়েছে, তারপরেও কেন কমছে না চালের দাম বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আগে বস্তা অনুযায়ী কিনতাম, এখন 5 কেজি 10 কেজি কিনতেই কষ্ট হয়। কোনো অনেকে তো চাঁদা দেওয়া লাগে না, বা কোনো ব্যাট দেওয়া লাগে না, কোনো দেওয়া লাগে না, তো এখন চাউলের বাজার কমবে না কেন? এখন চাউলের বাজার বেশি থাকবে কেন? মনে করছিলাম যে ওই তত সরকার আইলে দাম কমবে, কিন্তু কোনোটাই দাম কমে নাই ভাই। আগের দামের চাইতে এই দামই আছে এখন। বরিশাল ফরিয়াপট্টি এলাকা ও বাজার রোডে চালের আড়ত রয়েছে প্রায় 35 থেকে 40টি, যেখান থেকেই বরিশালের বিভিন্ন জায়গায় খুচরা পর্যায়ের বাজারগুলোতে চাল সরবরাহ করা হয়ে থাকে। অমিত হাসান, এখন বরিশাল।